তো আজকে হাজব্যান্ড এনেছিল ঢ্যাঁড়স, সেই ঢ্যাঁড়সগুলোই কেটে বেছে রান্না করব, তার জন্য ঢ্যাঁড়সগুলো নিয়ে বসেছি। আর ভালো করে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিলাম আর এখানে কেটে নিচ্ছি দেখো। আর ঢ্যাঁড়সের সাইজগুলো আমি একদম ছোট ছোট করে কাটি, আমার এতে করে কী বলুন তো ভালো লাগে, ভিতরে মশলাটা ঢোকে তার জন্য। আর আদা রসুন একদম শেষ হয়ে গেছিলো, তাই আজকে আর মিক্সচারে আদা রসুন করবো না, আজকে জাস্ট হামানদিস্টায় ঠুকে নেবো। আর এখানটা করে দেখো একটু ময়লা হয়ে গেছিলো, তাই পরিষ্কার করে নিলাম। আর এ থেকে 2-4টে রসুন তুলে নিলাম। আর এটা কী করবো বলো তো, এই আমডালটা একটু বাগার দেবো, মানে যেটাকে বলা হয় ফোড়ন দেওয়া। আর ফোড়নে আমি ব্যবহার করি 5 ফোড়ন, কিন্তু আজকে আর 5 ফোড়ন দেবো না। 5 ফোড়নের খুব একটা টেস্ট লাগে না, এই রসুন দিলে খুব ভালো টেস্ট আসে। আর এখানে বাগার দেবো, তার জন্য রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এখানে ডালটা হয়ে গেছে, এই দিয়ে দিলাম, আমার ডাল করা কমপ্লিট এখন। আর এদিকে করবো ঢ্যাঁড়সটা একটু রান্না, মানে ঝোল না রান্না, মানে মাখা মাখা রান্না। আর আমার হাজব্যান্ড কিন্তু আগে ঢ্যাঁড়স খেত না, আমার সাথে পড়ে ঢ্যাঁড়স খাওয়া শিখে গেছে। আর এখন বলতে পারো সবজির মধ্যে ওনার ফেভারিট হয়ে গেছে ঢ্যাঁড়স। আর এই ঢ্যাঁড়সটা আমার ভাজা বেশি ভালো লাগে, উনি জাস্ট রান্না খেতে চায়, তার জন্য রান্না করা হয়। আর এখানে দেখো ঢ্যাঁড়সটা আমি রান্না করে নিচ্ছি। আর তারপরে আর কি করেছিলাম, ভাতটা বসিয়ে নিয়ে চলে গিয়েছিলাম ভাত খাবো বলে। আর আমার গোসলটা সকালবেলাতেই সারা হয়ে গেছে, সকালে বলতে 10টার দিকে বাবুকে গোসল করিয়েছি, তখনই গোসলটা করে নিয়েছি। আর ওদিকে তো দেখলে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাতও হয়ে গেছে, এখন ভাতের ফ্যানটা ফেলে দেবো। আর এদিকে রান্নাও অলমোস্ট কমপ্লিট, শুধু এই যে একটু ঝোল আছে, ঝোলটা মেরে দিলেই হয়ে যাবে, এখন কমপ্লিট। আর এখন আমি গ্যাস সিলিন্ডারটা অফ করে দিলাম, আর মেয়েকেও খাইয়ে দিলাম। আর এখন আমরাও খেয়ে নেব, এখন দুপুর 1:30টা বেজে গেছে। আর হাজব্যান্ডও চলে এসেছে। আর ওকে বাই, আবার দেখা হবে পরের একটি মিনি ব্লগে।